সকালবেলা আমি এই দলে, বিকালবেলা ওই দলে, সামান্য লালসার ঠেলা ইমান চলে গেল। না না, ইমানের বড় দাম, ইমানের বড় দাম। সম্মানিত হাজিরিন, ফাঁসির কষ্ট সামনে আসতে পারে, গরম তেল আসতে পারে, আপনার সামনে মৃত্যু চলে আসতে পারে, যে কিন্তু যদি ইমানের স্বাদ কেউ প্রকৃত হয়ে যায়, জীবন দিতে রাজি হবে, ইমান দিতে রাজি হবে না। খুব ভালো করে বোঝেন, আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বিদায় হয়েছেন, নবীর পরে খলিফা, প্রথম খলিফা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক বিদায় হয়েছেন। এবার খলিফার মসনদে বসেছেন, যাকে দেখলে শয়তান যেই রাস্তায় 40 দিন পর্যন্ত যাইত না, তিনি হলেন ফারুক আজম। নবী তাকে ফারুক উপাধি দান করেছিলেন। ইনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাইরা, আমার নবীজির সাহাবী, নবীর ক্লাসের দুই রল, নবীর ক্লাসের দুই রল নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খলিফার মসনদে বসে আছেন। এমন সময় রোম সম্রাটের সঙ্গে যুদ্ধ লেগে যাবে। রোমান সম্রাট সাহাবীদের নাম অনেক শুনেছেন, কিন্তু কাছ থেকে কোনোদিন দেখা হয় নাই। রোমান সম্রাট ওনার সেনাপতিকে ডাক দিয়ে বললেন, সেনাপতি, যুদ্ধের রেজাল্ট যাই হোক, ফলাফল যাই হোক, কয়েকজন সাহাবীকে বন্দী করে আমার কাছে নিয়ে আসবা। শুধু নাম শুনেছি, তাদের কোনো দিন চোখে দেখতে পাই নাই। যুদ্ধ শুরু হয়ে গেল। ঘটনাক্রমে কয়েকজন বন্দী হলেন, তার মধ্যে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আছেন। বন্দী করে নিয়ে যাওয়া হলো রোমান সাম্রাজ্যে। বাদশার কাছে খবর চলে গেল, এই বন্দীদের ভিতরে নবীর একজন জলিল কদর সাহাবী আছেন, নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোমান সম্রাট ডাক দিয়ে বললেন, আর দেরি করবা না, তাড়াতাড়ি ওই সাহাবীকে আমার রাজ দরবারে নিয়ে আসো। নিয়ে আসলেন। সবাই লোক চিন্তা করলো, মনে হয় তার সাথে খারাপ কোন আচরণ করবেন, গালি দিবেন, বকা দিবেন, অথবা ফাঁসির আদেশ দিবেন। কিন্তু আশ্চর্যের বিষয়, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আসলেন। রোমের বাদশা নিজের ডান পাশের চেয়ার ছেড়ে দিয়ে কাছে বসালেন। সুবহানাল্লাহ। কোথায় বসালেন? লোকেরা চিন্তা করলো, ব্যাপার কি, ভাবলাম কি আর হইল কি? আমরা চিন্তা করলাম শত্রু পক্ষের লোক, হয়তো তার বিরুদ্ধে ফাঁসির আদেশ হবে, বাদশাহী পয়গাম জারি হবে, তার বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হবে। কিন্তু তাকে কাছে বসাইলেন। বসানোর পরে ডাক দিয়ে বললেন, নবীর সাহাবী, আপনার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা? বলে, হ্যাঁ, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। নবীর সাহাবী, আপনাদের নাম, আপনাদের গুনাহগান ইসলাম প্রচারের পর থেকেই আমার কানে শুনেছি, জীবনে কোনোদিন আপনাদের সাথে সাক্ষাৎ করা সম্ভব হয় নাই। আপনাদের ঈমানের কথা শুনেছি, কাছ থেকে ঈমান পরীক্ষা করার সৌভাগ্য হয় নাই। যেহেতু আজকে আমার সামনে আপনি হাজির, বলেন তো, এই ক্ষমতা, আজকে তো এই রাজ্যের ক্ষমতা হলো আমার। আমি ইচ্ছা করলে আপনাকে মারতেও পারি, ইচ্ছা করলে ছেড়ে দিতেও পারি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বললেন, রোমের বাদশা এই কথাটা বললেন কারণ যতদিন আল্লাহ হায়াত রেখেছেন, আপনি কেন, পৃথিবীর কোন শক্তি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে মারতে পারে না। আল্লাহু আকবার। বাদশা অবাক হয়ে আছে, কাছে বৈশা, আমার কাছে বৈশা কি বলে, পৃথিবীর কোন শক্তি নাকি তাকে মারতে পারে? কারণ মারে কে, ভাষায় কে? আরো জোরে। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি।
আর আল্লাহ এখানে আইয়ুহান নাস বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই। এই মানুষের মধ্যে হিন্দু ভাইরা আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? খ্রিস্টান ভাইরা আছে না নাই? ইহুদিরা আছে না নাই? নাসারারা আছে না নাই? আমার ছোট্ট জারিপে তাম পৃথিবীর ময়দানে বর্তমানে 250-র উপরে ধর্মাবলম্বী মানুষ বসবাস করে। এর সব মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মানব মণ্ডলী, তোমরা তোমার রবের ইবাদত করো, দাসত্ব করো। এবার রব কোন জিনিস, এই রবকে চেনার দরকার আছে না নাই? বলেন তো ভাইরা। রুহের জগতে আমার আল্লাহ সব রুহের সামনে একটা বক্তৃতা দিয়েছিলেন, কোরআন সেটা প্রমাণ করে। আল্লাহ পাক রুহের জগতে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কথা কি মনে পড়ে? রুহের জগতে আলমে আর ভিতরে আমার আল্লাহ তাআলা বলেছিলেন, ও রুহরা বলো, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই বলেছিলাম বালাহা। যদি ওই দিন বুঝে বলে থাকি আল্লাহ আমার রব, আল্লাহ এই পৃথিবীর জমিনে আসার পরে সেইটাই মনে করান, পৃথিবীর মানুষ তোমরা তোমার রবের ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো। কারণ কবরে যাওয়ার পরে প্রথম যে প্রশ্ন হবে, সেই প্রশ্নের নাম হলো মান রব্বুকা, তোমার রব কে? সুবহানাল্লাহ। মিল আছে না নাই? কথা বলেন, মিল আছে না নাই? রুহের জগতে আল্লাহ পরিচিত হলেন রব বলে, আল্লাহ দুনিয়াতেও বললেন রবের ইবাদত করো, কবরে যাওয়ার পরেও নিজের পরিচয় দিবেন রব বলে। এবার রব কোন জিনিস? সম্মানিত হাজিরিন, আল্লাহর 99টা নাম আছে, এক একটা নামের এক একটা গুণ, এক একটা নামের এক একটা সিফাত। যেমন রহমান মানে দয়ালু, রহিম মানে করুণাময়, সাত্তার নাম মানে হলো আবরণকারী, জব্বার কাহার, রাজ্জাক মানে রিজিক দেনেওয়ালা। এক একটা নামের এক একটা সত্তা, এক একটা বৈশিষ্ট্য, এক একটা গুণাগুণ, এক একটা সিফাত। এই সবগুলো নামের ট্রানওভার এক জায়গায় করলে যেটা হয়, এইটাই হলো রব। আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? একটু ভালো করে বোঝাই। হুন্ডা গাড়ি চেনেন কিনা? মোটর সাইকেল, এক একটা কোম্পানির এক একটা নাম। টিভিএস, ইয়ামাহা, সুজুকি, হুন্ডা, হিরো, সবই মোটর সাইকেল, কিন্তু একই সাথে আছে এই জন্য মোটর সাইকেল। কিন্তু এইটা যখন অ্যানালাইসিস করা হয়, একটা হয় হ্যান্ডেল, আর একটা হয় ব্রেক, আর একটা হয় টায়ার, আর একটা হয় টিউব, আর একটা হয় স্পোক, আর একটা চেন, আর একটা চেন কভার। কথা কয় না? এক একটা এইগুলাই যখন দক্ষ একজন কারিগর এক জায়গায় লাগায়া দিল, এক জায়গায় যখন ফিট করে দিল, সবগুলো এক জায়গায় লাগার কারণে একটা নাম হলো মোটর সাইকেল। একটা নাম কি হলো? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি রহমান, আমি রহিম, আমি সত্তার, আমি জব্বার, আমি কাহার, আমি সব, আমি আল্লাহ। আমার সব গুণবাচক নাম আছে, এক একটা নামের এক একটা গুণ, এক একটা বৈশিষ্ট্য। আমার জাতি নাম হলো আল্লাহ। এই সব নামের গুণাগুণ এক জায়গায় করলে যেটা হয়, ওইটাই হলো রব। এটাই আল্লাহ পাক বলছেন, সেই রবের গোলামি করো। তার মানে সাত্তারের গোলামি করো, জব্বারের গোলামি করো, রহিমেরও গোলামি করো, রহমানেরও, আল্লাহরও গোলামি। সূরা ফাতিহার মধ্যে রবের পরিচয় আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি তামাম আলামিনের রব। সেই রবের গোলামি করা লাগবে, ইবাদত করা লাগবে। এবার রব পরিচয় দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, যেই রব এমনি তোমার কাছে ইবাদত করার কথা বলেন না,
আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। এ পৃথিবীর মানুষ, এই জন্য রবের ইবাদত করবা। ওই রব তোমাদেরকে যেমন সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীগণকেও তিনি সৃষ্টি করেছেন। অতএব আয়াতের দলিল অনুযায়ী সৃষ্টি করলেন যিনি, ইবাদত পাবেনও। জোরে বলেন, সৃষ্টি করলেন যিনি, ইবাদত পাবেন। এবার আল্লাহ কেমন করে সৃষ্টি করলেন? আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে তুমি কিছুই ছিলে না, নাথিং। তুমি ছিলে নুতফা, তুমি ছিলে নাপাক প্রাণী, আমি নাপাক পানি। আমি আল্লাহই পানির মধ্যে নকশা কেটে কেটে তোমারে বানাইলাম। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে সূরা আরাফের 11 নম্বর আয়াতের মধ্যে সেটাই ক্লিয়ার করলেন। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দারে শোনো, وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ, আর অবশ্যই, খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সুম্মা সাওয়ারনাকুম, এরপরে আমি আল্লাহ তোমাদের রূপ দিয়েছি, চেহারা দিয়েছি। সুবহানাল্লাহ। চেহারা দিয়েছেন কে? কেমন চেহারা আল্লাহ পাক দিলেন? আল্লাহ পাক সেটাও সম্পর্কে বললেন, পৃথিবীর মানুষ শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সুন্দর চেহারা দিলাম, সুন্দর অবয়ব দিলাম। পৃথিবীর মুসলমান, এবার আল্লাহ কেমন চেহারা, সুন্দর চেহারা তো দিলেন বটে, কিন্তু আপনার চেহারার সাথে আর একজনের চেহারা মিলবে কিনা এটারও দলিল আল্লাহ পাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিম মা শাআ রাক্কাওয়াক। ও বান্দা, শুধু সুন্দর চেহারা দেই নাই, তোমাকে স্বতন্ত্র চেহারা দিয়েছি, যেই চেহারার সাথে অন্য কারোর চেহারা মেলে, যেই রূপের সাথে অন্য কারোর রূপ মেলে। কথা বলা লাগবে, মেলে। বানিয়েছেন কে? তাকবীম শব্দের অর্থ হলো খাড়া করে বানানো। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, একটাবার তাকাও। গরুর মতো গরু আছে, ছাগলের মতো ছাগল আছে, ভেড়ার মতো ভেড়া আছে, শুকরের মতো শুকর আছে, কুকুরের মতো কুকুর আছে, মোরগের মতো মোরগ আছে, মুরগির মতো মুরগি, হাঁসের মতো হাঁস আছে না নাই? কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবা, করতে হলো তোমার মতো একটা চেহারা আমি আল্লাহ দুনিয়াতে কাউকে দেই নাই। আপনার মতো কেউ এই পাইকপাড়ার মধ্যে আছে? আপনার মতো কেউ উল্লাপাড়ায় কেউ আছে? আপনার আমার মতো কেউ তামাম বাংলাদেশে আছে? আপনার আমার মতো কেউ তামাম পৃথিবীতে আছে নাকি? তাহলে যিনি বানালেন ইবাদত তিনিই পাবেন, যিনি বানালেন ইবাদত তিনিই পাবেন। কেন ইবাদত তিনি পাবেন? আর ইবাদত করলে লাভ কি, এটা আমি বলবো না, এটা বলবেন আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আউয়ালিন আল আখিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী আর মুসলিমের বর্ণনায় আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ পৃথিবীর মুসলমান, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, তোমরা যদি ইবাদত করতে পারো লাভ কি হবে, লাভ কি হবে ভালো করে বোঝেন। বুখারী এবং মুসলিমের বর্ণনায় মুত্তাফাকুন আলাইহি যে হাদিসকে বলা হয়, আমার নবীজি যেমন একটা হাদিসের মধ্যে ক্বাল, নবীজি বলেন, ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আমার নবীজি বলেন,
বান্দার উপরে আল্লাহর হক মানে বান্দার উপরে দায়িত্ব হলো একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইয়াশরিকু বিহি শাইয়া, ওই আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। নবীজি বলেন যদি এমন করে কেউ ইবাদত করতে পারে, তার ইবাদতের মধ্যে যদি শিরক না থাকে, তার গোলামের মধ্যে যদি শিরক না থাকে, আমার নবীজি বলেন ওয়া হাক্কাল ইবাদি আলাল্লাহ, আর আল্লাহর উপরে বান্দার হক, আল্লাহর উপরে দায়িত্ব হলো আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। যেই বান্দা শিরক মুক্ত ইবাদত করলো, আমার আল্লাহর দায়িত্ব হলো ওই বান্দাকে আমার আল্লাহ কোনো প্রকার আযাব দেবে না। আরেকটু আসতে বলে, কবরের আযাব থেকে নাজাত পাওয়ার কথা বললাম, সুবহানাল্লাহর সাইজ কি? একটু জোরে হবে না ভাই? তাহলে হাদিস, সহি হাদিস দ্বারা বুঝলাম আপনার আমার কাজ হলো শিরক মুক্ত ইবাদত করা, আর আল্লাহর ডিউটি হলো ওই বান্দাকে আযাব না দেওয়া। তাহলে এবার বলেন, কবরের আযাব থেকে যারা বাঁচতে চান দুইটা জিনিস লাগবে। একটা হলো আল্লাহর গোলামি করা লাগবে, দুই নাম্বার ওই গোলামির মধ্যে কোনো শিরক থাকা যাবে না। এবার শিরক কোন জিনিস? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ পবিত্র। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম নেন না, কাউকে জন্ম দেনও নাই। এই চিন্তা করে দুনিয়ার জমিনে আল্লাহর সমকক্ষ কাউকে মনে না করা, চিন্তা না করা, আর যদি করি তাহলে সেটা শিরক। আল্লাহর সমকক্ষ ইবাদতের ক্ষেত্রে আমরা অনেক সময় করি কি করি না? বলে কথা বলে না। সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন। উৎসকে দলিল আছে না নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ দলিল দিয়ে বলেন, আমি হলাম সভরেন্টি, সার্বভৌমত্বর ক্ষমতার অধিকারী। মুলকু শব্দ দেওয়া হয়েছে, মুলক মানে রাজত্ব, মুলক মানে ক্ষমতা, মুলক মানে বাদশাহী। সমস্ত ক্ষমতা, বাদশাহী, রাজত্ব কার হাতে? এইবার আপনি যদি মনে করেন না কিছুটা জনগণের হাতেও আছে, কথা কয় না, আরো আসতে কয়, তাহলে আপনি চিন্তাগতভাবে শিরক করেছেন। আল্লাহর কসম, এই মানুষ জান্নাতে যাওয়া সম্ভব নয় যদি খাঁটি দিলে তওবা করে ফিরে না আসে। আল্লাহ পাকের একটি নাম হলো রাজ্জাক, আল্লাহ রিজিক দেনওয়ালা। এই বছরের মধ্যে আপনি ইনকাম কত করবেন আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু আপনি চিন্তা করেন আপনার জন্য আপনার ছেলেই রিজিক দেনওয়ালা। বলে হুজুর বাইসে আছে, ছেলে সরকারি চাকরি করে তাই। কথা বলে না। আবার অনেকে মনে করে গরুর দুধ বাঁচায়, বলে গরুটা না বিয়েলি তো এই বছর মনে হয় দিন পাইলাম না হুজুর, আছে না নাই? তাইলে আপনি কি মুশরিক হওয়া বাদ গেছে? সম্মানিত হাজিরিন, এই জন্য অল্প ইবাদত যদি শিরক মুক্ত হয় আমার আল্লাহ নাজাতের জন্য জরিয়া করে দিবেন। আর ইবাদত বেশি হলো কিন্তু আপনি যদি মুশরিক হয়ে যান, আল্লাহর কসম শিরকের গুনাহ আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। এছাড়া ঈমান আনার পরে আপনি ইবাদত করলেন, গোলামি করলেন, কিন্তু ইবাদত করতে যায় কিছু ভুল হয়ে গেল, কিছু অপরাধ হয়েছে, আমার আল্লাহ চাইলে সেটা ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আমার আল্লাহ কখনোই ক্ষমা করবে। তাহলে আল্লাহর মতো কেউ কি হতে পারে?
আল্লাহর জায়গায় আল্লাহ, মানুষের জায়গায় মানুষ, খলিকের জায়গায় খালিক, মাখলুকের জায়গায় মাখলুক। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সাহাবা আজমাইন কেমন করে জীবন পরিচালনা করেছেন? তারা ফাঁসির কাষ্টে উঠেছেন কিন্তু ঈমান বিক্রি করেন নাই। তারা জীবন দিয়েছেন কিন্তু ঈমান বিক্রি করেন নাই। কিন্তু আজকে লক্ষ্য করে দেখা যায় মুসলমান দাবি করার পরেও 5 টাকার লালসার কাছেও ঈমান বিক্রি হয়। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় বাইঙ্গা বলার দরকার। আমি জানি আপনারা বুদ্ধিমান মানুষ। সকালবেলা আমি এই দলে, বিকালবেলা ওই দলে, সামান্য লালসার ঠেলায় ঈমান চলে গেল। না না, ঈমানের বড় দাম, ঈমানের বড় দাম। সম্মানিত হাজিরিন, ফাঁসির কাষ্ট সামনে আসতে পারে, গরম তেল আসতে পারে, আপনার সামনে মৃত্যু চলে আসতে পারে, যে কিন্তু যদি ঈমানের স্বাদ কেউ প্রকৃত হয়ে যায়, জীবন দিতে রাজি হবে, ঈমান দিতে রাজি হবে না। খুব ভালো করে বোঝেন, আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজি বিদায় হয়েছেন। নবীর পরে খলিফা, প্রথম খলিফা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক বিদায় হয়েছেন। এবার খলিফার মসনদে বসেছেন। যাকে দেখলে শয়তান যেই রাস্তায় 40 দিন পর্যন্ত যাইত না, তিনি হলেন ফারুক আজম। নবী তাকে ফারুক উপাধি দান করেছিলেন। ইনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। সম্মানিত ভাইরা, আমার নবীজির সাহাবী, নবীর ক্লাসের 2 রল, নবীর ক্লাসের 2 রল নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। উনি খলিফার মসনদে বসে আছেন। এমন সময় রোম সম্রাটের সঙ্গে যুদ্ধ লেগে যাবে। রোমান সম্রাট, সাহাবীদের নাম অনেক শুনেছেন কিন্তু কাছ থেকে কোনোদিন দেখা হয় নাই। রোমান সম্রাট ওনার সেনাপতিকে ডাক দিয়ে বললেন, সেনাপতি, যুদ্ধের রেজাল্ট যাই হোক, ফলাফল যাই হোক, কয়েকজন সাহাবীকে বন্দি করে আমার কাছে নিয়ে আসবা। শুধু নাম শুনেছি, তাদের কোনো দিন চোখে দেখতে পাই নাই। যুদ্ধ শুরু হয়ে গেল। ঘটনাক্রমে কয়েকজন বন্দী হলেন। তার মধ্যে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আছেন। বন্দী করে নিয়ে যাওয়া হলো রোমান সাম্রাজ্যে। বাদশার কাছে খবর চলে গেল, এই বন্দীদের ভিতরে নবীর একজন জলিল কদর সাহাবী আছেন, নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন। রোমান সম্রাট ডাক দিয়ে বললেন, আর দেরি করবা না, তাড়াতাড়ি ওই সাহাবীকে আমার রাজ দরবারে নিয়ে আসো। নিয়ে আসলেন। সবাই লোক চিন্তা করলো, মনে হয় তার সাথে খারাপ কোন আচরণ করবেন, গালি দিবেন, বকা দিবেন, অথবা ফাঁসির আদেশ দিবেন। কিন্তু আশ্চর্যের বিষয়, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আসলেন। রোমের বাদশা নিজের ডান পাশের চেয়ার ছেড়ে দিয়ে কাছে বসালেন। সুবহানাল্লাহ। কোথায় বসালেন? লোকেরা চিন্তা করলো, ব্যাপার কি, ভাবলাম কি আর হইল কি? আমরা চিন্তা করলাম শত্রু পক্ষের লোক, হয়তো তার বিরুদ্ধে ফাঁসির আদেশ হবে, বাদশাহী পয়গাম জারি হবে, তার বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হবে। কিন্তু তাকে কাছে বসাইলেন। বসানোর পরে ডাক দিয়ে বললেন, নবীর সাহাবী, আপনার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা? বলে, হ্যাঁ, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। নবীর সাহাবী, আপনাদের নাম, আপনাদের গুনাহগান ইসলাম প্রচারের পর থেকেই আমার কানে শুনেছি, জীবনে কোনোদিন আপনাদের সাথে সাক্ষাৎ করা সম্ভব হয় নাই। আপনাদের ঈমানের কথা শুনেছি, কাছ থেকে ঈমান পরীক্ষা করার সৌভাগ্য হয় নাই। যেহেতু আজকে আমার সামনে আপনি হাজির, বলেন তো
এই ক্ষমতা, আজকে তো এই রাজ্যের ক্ষমতা হলো আমার, আমি ইচ্ছা করলে আপনাকে মারতেও পারি, ইচ্ছা করলে ছেড়ে দিতেও পারি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বললেন, রোমের বাদশা এই কথাটা বললেন কারণ যতদিন আল্লাহ হায়াত রেখেছেন আপনি কেন পৃথিবীর কোন শক্তি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে মারতে পারে না। আল্লাহু আকবার। বাদশা অবাক হয়ে আছে, কাছে বৈশা, আমার কাছে বৈশা কি বলে পৃথিবীর কোন শক্তি নাকি তাকে মারতে পারে? কারণ মারে কে? বাঁচায় কে? আরো জোরে। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। নিব নিব, আমি বলেছি একজন একটু সময় দেন, আমি পাকায় নিচ্ছি, আমি নিব ঠিক আছে, আমি নিব ইনশাল্লাহ। আপনি বুঝতে পারছি পাকানোর দরকার আছে না নাই? কি মনে করেন সরষে লাগায় কি তোলা যায় না সময় দিতে হয়? ইরি লাগানোর পরে তোলা যায় না সময় দেওয়া লাগে? যদি আগেই কাটেন কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায় না। এই জন্য পাকানোর জন্য আমি বলছি একটু সময় দেন, আমি পাকায় নেই, ফ্যাটস যে দেওয়া লাগবে আমি জানি, ঠিক কিনা? তবে একটু সময় চাচ্ছি কারণ ধানটা একটু পাকানোর দরকার, ঠিক কিনা কন? সম্মানিত হাজিরিন লক্ষ্য করেন, আমার জীবন আমার মরণ আল্লাহর হাতে। ও এলাকার মুসলমান, এবার টেস্ট করার জন্য বাদশা নামদার ডাক দিয়ে বলছেন, ঠিক আছে আপনি যেহেতু বললেন আপনার আল্লাহ স্যার আপনারে কেউ মারতে পারে না, তবে একটু অফার দেই। আপনাকে অফার দিচ্ছি, আমার সুন্দরী সুরুষী একটা কন্যা আছে, মেয়ে আছে, যদি আপনি চান আপনার সঙ্গে এই মুহূর্তে বিয়ে দিতে পারি। রোমের বাদশার মেয়ে বিয়ে দিবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সাথে। এরকম প্রস্তাব যদি কোনো দেশের বাদশা আমারে দিত, আপনাদের নাই বললাম, আমার কথা দিয়েই বলি, কথা কয় না। ঈমান করে মনে ডাক বলছেন, আপনি যদি রাজি থাকেন আমার কন্যাকে আপনার সাথে বিয়ে দিব, কিন্তু শর্ত হলো কলেমা ছেড়ে ঈমান ছেড়ে আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করা লাগবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও রোমের বাদশা, সামান্য একটা মেয়ের জন্য আমার ঈমান বিক্রি হবে? এমন ঈমান আমি নবীর হাতে কলেমা পড়ে আনি নাই, আল্লাহর কসম। আপনার মিয়ার মতো হাজারো মিয়া আমার সামনে দাঁড় করায় দিবেন, ওই মেয়েদের চাইতে আমার কাছে ঈমানটাই প্রাধান্য পাবে বেশি। বাদশা বড় আশ্চর্যিত হয়ে যান, আর একটু অফার বাড়ায় বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি শুনে নাও, শুধু মেয়ে দেব না, তুমি যদি রাজি হও মেয়ের সঙ্গে আমার রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, না, সম্ভব নয়, পুরো রোম সম্রাট লিখে দিলে সম্ভব নয়। এবার বাদশা রেগে গেলেন, রাগার পরে ডাক দিয়ে বলছেন, আমার লোকেরা কোথায় আছো? ডেক্সির মধ্যে তেল গরম করো, ওই তেলের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ছেড়ে দাও, মুহূর্তের মধ্যে কাবাব হয়ে যাবে। হুকুম দিয়ে বাদশা চলে গেলেন। তেল গরম করা হয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যখন ধরে নিয়ে যাওয়া হয়, লক্ষ্য করে লোকেরা তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। এই খবর বাদশার কাছে যখন দেওয়া হলো, বাদশা চিন্তা করলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মনে বুঝি মরণের ভয় জন্ম নিয়েছে। আবার কাছে ডাকলেন, ডাকার পরে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আপনি কাঁদতেছেন কেন? মরণের ভয় কি আপনার কলিজার মধ্যে ঢুকেছে নাকি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, ও
ও রোমের বাদশাহ, আপনি হয়তো চিন্তা করেছেন মরণের ভয়ে আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। না 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 না, আমি এই চিন্তায় কাঁদতেছি, আল্লাহর এই দেওয়া জীবন একটাই জীবন, ঈমানের পরীক্ষায় একবারই দিতেছি। না না, যদি আমার শরীরের পশম সমতুল্য হায়াত আমার আল্লাহ যদি আমারে দান করতেন, আর এই পশম সমতুল্য জীবন যদি আল্লাহ দান করতেন, প্রত্যেকবার ঈমানের জন্য শহীদ হতাম, কিন্তু কলেমা দিতাম না। এই চিন্তায় আমি কাঁদি। আল্লাহু আকবার। রোমের বাদশা গাটা শিহরিত হয়ে গেছে। গরম তেল সামনে টকবক টকবক করে ফুটতেছে, এখন ছেড়ে দিলে কাবাব হয়ে যাবে। তেলের সামনে ঈমানের এত আত্মবিশ্বাস, এবার আর উনি চিন্তা করলেন এই ঈমানকে দমায় রাখা যাবে না। ডাক দে বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, ঈমানের অনেক গল্প শুনেছি, এইবার নিজের চোখেই অবলোকন করলাম। আমি তোমাকে মুক্তি দিব, তেলের মধ্যে ছেড়ে দিব না, তবে বিনিময়ে আমার কন্যাকে বিয়ে করা লাগবে না। আমার কপালে যদি একটা চুমো দাও, আমি তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, চুমো দিতে পারি, আমার নিজের জন্য না। আব্বা চুমো দিয়ে বন্দীদের নিয়ে মদিনা শহরে গমন করলেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর খুতবা দিচ্ছেন মসজিদের ভিতরে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা প্রবেশ করলেন, সব ঘটনাগুলো বর্ণনা করলেন। আমিরুল মুমিনিন একটা সুমার বিনিময়ে সব সাহাবী সব বন্দীগুলো আজকে খালাস হয়ে গেছে। আমার নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বললেন, এ নবীর সাহাবীরা, আমার মুসলমান ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানের তাজাল্লি কত 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 দেখাও। একটা সুমার বিনিময়ে সব বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে। আজকে নামাজের পরে তোমরা সকলেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে সুমা দিবা। আমি ওমর প্রথম শুরু করব, আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই রকম ঈমান আমাদের দরকার আছে না নাই? হাত তুলে দেখাবো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের ঈমানদার হিসেবে কবুল করুন। উবুদু রাব্বাকুম, এবং ঈমানের পাশাপাশি সেই রবের গোলামি করার তৌফিক দান করুন। আল্লাহর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। কি? এই নামাজটা পড়া হয় কোথায়? মসজিদে। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে একটা মসজিদ ঘর কেউ যদি ঈমান হালাতে নির্মাণ করে, ঈমান হালাতে নির্মাণ করে, ঈমান হালাতে নির্মাণ করে, আমার নবী বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ করবেন। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেই বালাখানা জান্নাতের মধ্যে নির্মাণ করবেন, আমরা দুনিয়ার ময়দানে বালাখানা বিল্ডিং বানাইতে গেলে ইটের দরকার হয়, আল্লাহ জান্নাতের মধ্যে কেমন বালাখানা নির্মাণ করবেন? নবী হাদিসের মধ্যে ডাকতে বলেন, আমার সাহাবীরা, আল্লাহ মুমিনদের জন্য জান্নাতের মধ্যে এমন বালাখানা নির্মাণ করবেন, যেই বালাখানার গাঁথুনির ইট হবে একটা সোনার ইট আর একটা রূপার ইট। একটা সোনার আর একটা, শুধু তাই নয়, ভিতরের মশলা হবে মেশক আম্বরের। ঘরের মধ্যে কোনো সেন্টের দরকার হবে না। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ? ওই জান্নাতের মধ্যে বালাখানা চাই কি চাই না? আরো আসতে, ওই বালাখানার দরওয়াজা হবে ৭০টা। কয়টা? জানালা হবে ৭০,০০০। আল্লাহু আকবার। রুম কয়টা হইব? রুম কয়টা হইব? জানার দরকার আছে না নাই? নবী বলেন, এই যে দরওয়াজা হবে, এক পাল্লা থেকে আর এক পাল্লার দূরত্ব হবে ১০০ বছরের রাস্তা। বালাখানা আপনার এই পাইক পাড়ার মতো নাকি? এখন যদি কই ১০ কাঠা জমি লিখে দেব, বলে হুজুর কোন কি কোনে যাওয়া লাগবে তাই কন।
আর আল্লাহ নিজে কইতাছে আল্লাহর ঘরে দান করলে আমি জান্নাতে বালাখানা লিখে দেব। এইটা শোনার পরে এই দলে কারা আছি? লিল্লাহে তাকবীর। আসি তো ইনশাআল্লাহ। শুধু এর পক্ষে না থেকে আজান শোনার পরে মসজিদেও যেতে হবে। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো বসে থাকা যায়? আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো বসে থাকা যায়? খোদার প্রেমে যেন এ মন হারায়, এ ডাক প্রেমের যেন ভালোবাসার, আল্লাহর সাথে তার প্রিয় বান্দার। এ ডাক প্রেমের যেন ভালোবাসার, আল্লাহর সাথে তার প্রিয় বান্দার। কি মধুর এই প্রেম কি যে সুন্দর, কি মধুর এই প্রেম কি যে সুন্দর, সেই ডাকে সাড়া দিতে মন ছুটে যায়। খোদার প্রেমে যেন এমন হারায়, আল্লাহর প্রেমে যেন প্রেমিক যারা, সে এই ডাকে হয়ে যায় মাতোয়ারা। আল্লাহর প্রেমে যেন প্রেমিক যারা, সে এই ডাকে হয়ে যায় মাতোয়ারা। সিজদায় সিজদায় হয় অবনত, সিজদায় সিজদায় হয় অবনত। উৎসব জাগে যেন মনের পাড়ায়, খোদার প্রেমে যেন এমন হারায়। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে, বসে থাকা যায় কি গো বসে থাকা যায়? আস্তে বলবেন না, জোরে বলুন আল্লাহু আকবার। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। নামাজ কায়েম করার দরকার আছে না নাই? ওয়াবুদু রাব্বাকুম, রবের গোলামি করো, দাসত্ব করো। দাসত্বের সর্বপ্রথম নাম হলো নামাজ। নাম কি? এই নামাজ নিয়ে কথা বলার দরকার ছিল, সময় নাই। প্রধান বক্তা আসবে ভাই, এই জন্য মেজো জামাই করা লাগবে কিছু কামাই। কারণ যতই ওয়াজ করি জনগণ খুশি হইতেছে, কমিটি কইতেছে হুজুর পকেট, হুজুর ঠিক কিনা? এই জন্য আগে দুই পক্ষেই হবে। আগে ইমানের কিছু হলো, এখন মসজিদের জন্য কিছু হবে, ঠিক কিনা? কন